সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমার 1 নং প্রশ্নের উত্তর। যে সৃজনশীলটি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে, কামাল সাহেবের স্কুলের বাগান থেকে ঝাল স্বাদযুক্ত মশলা জাতীয় একটি উদ্ভিদ তুলে এনে এর বিভিন্ন অংশ শিক্ষার্থীদেরকে দেখালেন এবং বললেন উদ্ভিদটি সর্বোন্নত উদ্ভিদ। এখানে প্রশ্ন নং ক, মূলরোম কি? খ, পাতার প্রধান দুটি কাজ লেখ। গ, উদ্দীপকের উদ্ভিদটির মূলের বৈশিষ্ট্য উল্লেখ করো। ঘ নাম্বার হচ্ছে, উদ্দীপকের উদ্ভিদটি একটি সর্বোন্নত উদ্ভিদ, মতামত দাও। এই 4টি প্রশ্নের উত্তর নিচে অত্যন্ত সুন্দরভাবে ক্রমান্বয়ে দেয়া আছে। ক উত্তর, মূলের বর্ধিষ্ণু অঞ্চলের পেছনে সূক্ষ্ম লোমশই হল মূলরোম। খ উত্তর, পাতার প্রধান দুটি কাজ হল খাদ্য তৈরি করা পাতার প্রধান কাজ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার এরা খাদ্য প্রস্তুত করে। পাতা খাদ্য তৈরির জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন বের করে দেয়। গ উত্তর, উদ্দীপকের উদ্ভিদটি হল মরিচ গাছ। নিচে মরিচ গাছের মূলের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো। সাধারণত মূল ভ্রূণমূল হতে উৎপন্ন হয়। মূলে পাতা, ফুল বা ফল হয় না। সাধারণত মূল নিম্নগামী। ভ্রূণমূলটি বৃদ্ধি পেয়ে প্রধান মূল গঠন করে। প্রধান মূল থেকে শাখা মূল, শাখা মূল থেকে প্রশাখা মূল উৎপন্ন হয়। ঘ উত্তর, আমরা জানি যেসব উদ্ভিদকে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল প্রভৃতি অংশে বিভক্ত করা যায় তারাই আদর্শ উদ্ভিদ। আর আদর্শ উদ্ভিদ হল সর্বোন্নত উদ্ভিদ। উদ্দীপকের মরিচ গাছটি একটি আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদ। এর মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল প্রভৃতি অংশগুলো বিদ্যমান। এছাড়া এর কাণ্ডের গায়ে পর্ব ও পর্বমধ্য থাকে। পর্ব থেকে পাতা উৎপন্ন হয়। কাণ্ড, পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে। অর্থাৎ একটি সর্বোন্নত বা আদর্শ উদ্ভিদের সকল বৈশিষ্ট্যই মরিচ গাছে বিদ্যমান। সুতরাং মরিচ গাছ একটি সর্বোন্নত উদ্ভিদ। ধন্যবাদ।